সুপ্রিয় দর্শক, গুলিস্তান থেকে আপনাদেরকে যুক্ত করেছি। দেখানোর চেষ্টা করছি যে আসলে গুলিস্তান খদ্দর বাজার যে শপিং কমপ্লেক্সটি যেটি রয়েছে সেটি কিন্তু সেই ভবনটিতে কিন্তু আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছে তারা কিন্তু আসলে অগ্নি নির্বাপনের বা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা যেমনটি এখানে এসে দেখেছি এবং জানতে পেরেছি যে এই মুহূর্তে এই ভবনটির আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের মোট 10টি ইউনিট কিন্তু আসলে কাজ করছে। আমরা আশেপাশে যারা রয়েছে তাদের সাথে কাছে থেকে খোঁজ খবর নিয়ে যেটুকু জানতে পেরেছি যে আজ বিকেল 5:30 নাগাদ, অর্থাৎ যদি বলি তাহলে 5:28 কিন্তু আসলে এই ভবনটির 8তলা একটি গোডাউনে কিন্তু আসলে গোডাউন থেকে আগুনের সূত্রপাত। এবং যেমনটি আসলে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কিন্তু এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছে এবং যেখানে আসলে অগ্নি সংযোগের ঘটনাটি ঘটেছে যেখান থেকে সেই জায়গাটিতে পানি দেওয়া হচ্ছে এবং প্রচুর পরিমাণের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। ঢাকা ওয়াসার পক্ষ থেকে একটি কিন্তু পানির ট্যাঙ্কার এখানে আনা হয়েছে ব্যাকআপের জন্য, যাতে কোনো প্রকারের পানির সংকট না দেখা দেয়। এই এলাকার আশেপাশে আসলে তেমন বড় কোনো জলাশয় না থাকার কারণে এভাবেই ট্যাঙ্কার দিয়ে দিয়ে আসলে পানি আনা হচ্ছে হয়তো। আর যদি বলি তাহলে ফায়ার সার্ভিস কাজ এই মুহূর্তে করছে। পুরো এলাকার যারা ব্যবসায়ী যারা রয়েছে, দোকান যারা এগুলো রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, সবগুলো কিন্তু আসলে এই মুহূর্তে এক প্রকার বন্ধ করে রাখা হয়েছে এবং স্বেচ্ছাসেবক রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক যারা রয়েছে তাদেরকে আমরা আসলে দেখতে পাচ্ছি, তারা আসলে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে। অন্যদিকে আইন শৃঙ্খলার কথা যদি বলি, আমরা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং তারা সার্বিক এই যে স্থান যেটি রয়েছে যেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই স্থানটির সার্বিক নিরাপত্তা প্রদানের দায়িত্বে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতার ভিড় কিন্তু আশেপাশে রয়েছে এবং মার্কেটের যারা রয়েছে ক্ষতিগ্রস্ত তারাও কিন্তু আশেপাশেই আছে এবং এই মুহূর্তে আসলে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। এই মুহূর্তে যেমনটি বলছিলাম যে 10টি কিন্তু আসলে ইউনিট এই মুহূর্তে কাজ করছে। দেখতে পাচ্ছেন যে এখানে পানির যোগান দেওয়া হচ্ছে এবং সেই পানি কিন্তু আসলে 8তলার যে ভবনটির যে 8তলার যে যেখানে আসলে আগুনের ঘটনাটি ঘটেছে সেখানে আসলে পানি ছেটানো হচ্ছে এই মুহূর্তে। পুরো এলাকা কিন্তু আসলে ধোঁয়ায় ছেয়ে গেছে। এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো বক্তব্য দেওয়া হয়নি, কোনো বিবৃতি দেওয়া হয়নি। আমরা আসলে ক্ষয়ক্ষতির কী অবস্থা কোনো কিছুই আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, যেহেতু আমরা জানতে পারিনি। তবে এই মুহূর্তে যেটা চলছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে আগুন নেভানোর যে প্রচেষ্টা সেটি আসলে করা হচ্ছে। আপনি এখানে ছিলেন, কি দেখেছেন একটু আমাদেরকে বলেন। এটা মাগরিবের ঠিক একটু পরেই, মানে আমরা তো নিচে ডিউটি করতেছিলাম, মার্কেট ছিল বন্ধ, ফুল মার্কেট বন্ধ, শুধু নিচতলা খোলা ছিল। তো ওই মুহূর্তে লোকজন উপর থেকে এসে রাস্তার থেকে বলতেছে যে আগুন লাগছে আগুন লাগছে। তো বিশ্বাস করলাম না, পরে বাইরে এসে দেখছি যে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। পরে সাথে সাথে বাইরে আসা 999 ফোন দিলাম, ধরলো না। পরে আবার ফায়ার সার্ভিসের কাটা ছিল থেকে ফোন দিলাম। পরে আর 10 মিনিট পরে আবার ফায়ার সার্ভিস আইসা পড়ছে। আসার পর থেকে মোটামুটি এরা যথেষ্ট চেষ্টা করতেছে। এই অবস্থায় আছি আর কি। 8তলা থেকে শুরু হয়েছে, তো ওখানে গোডাউনের ভিতরে আগুন প্রবেশ করছে, তো ওই সব কিছু বন্ধ, তালা দেওয়া। এখন এগুলো কুড়াল দিয়ে কুবাইয়া বাইর করে তারপরে আগুন পানি প্রবেশ করাইতে চেষ্টা করতেছে আর কি। এটা টোটালটা হলো আপনার 10তলা। এটা 8তলায় লাগছে আর কি। 8তলায় গোডাউন থেকে শুরু হয়েছে, এখন 8তলার সবগুলোর ভিতরে ঢুকে আছে তালা থাকার কারণে। এইটা হইলো আপনার ইসলামিক আইটেম তো না, আতর তসবি জায়নামাজ, বেশিরভাগ জায়নামাজ আছে। যেমন 8তলায় একটা 2-3টা আছে শুধু জায়নামাজ আর জায়নামাজ, অসংখ্য জায়নামাজ। তো এগুলো আগুন লাগলে তো একটাতে সংস্পর্শটা খুব তাড়াতাড়ি ছড়ায় আর কি। 5:30 দিকে উপর মেয়ে চাই দেখি ধুমা মার্কেটে। তখন এই কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের লোকজন আসছে, আইসা এই আগুন নিয়ন্ত্রণের কাজ করতেছে। আর আমি এখানে মার্কেটের লোক, আমি
লোকজন দূরে সরাই রাখতেছি। মানে কয়তলায় লাগছে এবং ওই জায়গায় কি আছে, কি থাকে? ওখানে জায়নামাজ, ইসলামিক আইটেমের মালপত্র বেশি, জায়নামাজ। 8 তলায় আগুনটা কিভাবে লাগছে সেটা ভাই সঠিকভাবে আমি বলতে পারবো না। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে গুলিস্তানের যে খদ্দের বাজার যেটি রয়েছে, সেই খদ্দের বাজারে কিন্তু আসলে এই মুহূর্তে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদি আমরা একটু ফায়ার সার্ভিসের যে বোর্ড, সেই বোর্ডটির দিকে নজর দিই, তাহলে দুর্ঘটনার সময় কিন্তু আসলে তারিখ দেওয়া রয়েছে আজকের, এবং মার্কেটের নাম খদ্দের বাজার, এবং 8 তলায় আসলে 8 তলার গোডাউনে আগুনটি লাগে, এবং সংবাদ প্রাপ্তি থেকে শুরু করে কখন আসলে তারা আসতে পেরেছে এবং কয়টি ইউনিট কাজ করছে, কতজন কর্মকর্তা জনবল কাজ করছে, সবকিছু আসলে সেখানে কিন্তু আসলে উল্লেখ করা আছে। আমরা এর আগে কিন্তু একজন এখানে যিনি আসলে কর্মরত, অর্থাৎ নিচে যে সিকিউরিটি দায়িত্বে যিনি রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তার কথা আপনাদেরকে শোনার চেষ্টা করেছি। পাশাপাশি একজন এখানে পাশেই ছিলেন আগুন লাগার সময় মুহূর্তে, তার সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। যেমনটি তারা আসলে বলছেন যে এই অগ্নিসংযোগের ঘটনাটি আসলে এই ভবনের 8 তলায় হয়, সেটি একটি গোডাউন মূলত, এবং সেই গোডাউনের মধ্যে আসলে আতর এবং জায়নামাজ এই ধরনের কিছু সামগ্রী কিন্তু আসলে সেখানে রাখা হতো, এবং সেই জায়গাটিতে আসলে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। যারা এখানে রয়েছেন এবং ছিলেন, যারা দেখেছেন, তারা যেমনটি ধারণা করছেন এই মুহূর্তে যে আসলে এই অগ্নিসংযোগের ঘটনাটি মূলত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বা ভিতর থেকে আসলে এইভাবেই হয়তো হয়েছে, এরকম একটি ধারণা তারা কিন্তু করছেন। তারপরেও ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন, যারা আসলে এই মুহূর্তে কাজ করছেন, তারা পাশাপাশি সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আসলে পরবর্তীতে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আসলে অবশ্যই কারণ আমাদেরকে বলবেন। আমরা যেমনটি দেখছিলাম যে এখানে আসলে পানির সংকট পূরণের জন্য কিন্তু আসলে ঢাকা ওয়াসার যে ট্যাঙ্কারগুলো রয়েছে, পানির যে ট্যাঙ্কারগুলো রয়েছে, সেগুলোতে করে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে পানির যোগান দেওয়া হচ্ছে, যাতে করে আগুন নেভানোর ক্ষেত্রে পানির কোনো প্রকার কোনো স্বল্পতা যাতে পোয়াতে না হয়। বিকাল 5:28 মিনিটের দিকে, সন্ধ্যার দিকে 0 পয়েন্ট খদ্দের সুপার মার্কেটে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এটি একটি নর্মালি 7 তলা ভবন, 7 তলার আংশিক এখানে 10 তলা পর্যন্ত ছাদ বর্ধিত করা হয়েছে। এই ছাদের কোনো আউট পার্টিশন ছিল না, যে আংশিক অংশটি ছিল আউটের কোনো পার্টিশন ছিল না। এখানে টিনের বেড়া দিয়ে সেখানে ছোট ছোট কক্ষ করে গুদাম এখানে তৈরি করা হয়েছে। এখানে যে জায়নামাজ, টুপি, তসবি, মানে ধর্মীয় যে সকল আমাদের উপকরণ দরকার সেগুলো এখানে মজুত করেছিল, বিভিন্ন স্টোরে মজুত করেছিল। সেগুলো এখানে আগুন লেগেছিল 8 তলায়, যেই বর্ধিত অংশটি, সেই বর্ধিত অংশের 8 তলায় এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তাৎক্ষণিকভাবে 5:28 মিনিটের দিকে আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন সংবাদ পেয়ে এখানে দ্রুত রেসপন্স করে, এবং পরবর্তীতে সদরঘাটের 2টি ইউনিট এবং সিদ্দিক বাজারের 8টি ইউনিট সহ 10টি ইউনিট এখানে কাজ করে এখানে টিটিএল এসছে, এখানে এডি ঢাকা এখানে ফায়ার রেসপন্স করেছে, জোন প্রধান রেসপন্স করেছে। তো এখানে তাৎক্ষণিকভাবে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, আগুনে আমাদের যে ফায়ার ফাইটাররা তাদের দ্রুত দক্ষতার মাধ্যমে আগুনটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। অলরেডি 6:58 মিনিটে আগুনটা নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টা 25 মিনিট আগুন নিয়ন্ত্রণের সময় লেগেছে। আপনারা দেখেছেন যে মার্কেটের ভেতরে ভিতরে ঢুকতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল, যেহেতু ছাদে টপে আগুন ছিল। আগুন নিয়ন্ত্রণে একটু সময় লেগেছে। তো আল্লাহর অশেষ রহমত, এই আগুনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, এবং এটা ড্যাম্পিং করতে, যেহেতু এটা গুদাম, এখানে কিছু মালামাল রয়েছে, ধর্মীয় যে মালামালগুলো রয়েছে, জায়নামাজ, টুপি, তসবি সহ অন্যান্য মালামাল, এগুলো ড্যাম্পিং করতে কিছুটা সময় লাগবে।